পাকিস্তানি পেশোয়ারি বিফ খাবারটা পাকিস্তানি হলেও বর্তমানে এটি আমাদের দেশে খুবই জনপ্রিয় একটি খাবার। আমাদের স্বাভাবিক রান্নার বাইরে গিয়ে সম্পূর্ণ তেল মশলা ছাড়া ভিন্ন একটা রেসিপি, কিন্তু খেতে ভীষণ মজা। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো পাকিস্তানের সেই বিখ্যাত পেশোয়ারি বিফ, যে রান্নাটার জন্য শুধু পাকিস্তান না, পুরো বাংলাদেশ পাগল। সো চলো শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 2 কেজির মতো গরুর মাংস। পেশোয়ারি বিফ রান্না করার জন্য এরকম কিন্তু একটা নড়ির টুকরো থাকতেই হবে। সাথে আমি নিয়ে নিয়েছি চর্বি সহ মাংসের টুকরো, সাথে আমি এক্সট্রা কিছু চর্বিও নিয়েছি, কারণ এই রান্নাটা যেহেতু হবে একদম তেল ছাড়া। এখানে আমি নিয়ে নিয়েছি আস্ত 4টি পেঁয়াজ, আর সাথে ছিল 7টি কাঁচামরিচ। নাগা মরিচটা ব্যবহার করলে বেশি ভালো হয়। এখানে ছিল 2 ভাগ করে কাটা 4টা টমেটো, আর সাথে ছিল কয়েক টুকরো আলু। এখানে আমি নিয়েছি 4টা আস্ত রসুন, আর সাথে ছিল কয়েকটা গোলমরিচ। সম্পূর্ণ রান্নাটা এই একটি মাত্র মশলায় ব্যবহার করব আমি। এখানে আমি নিয়ে নিয়েছি একটি ফ্রাই প্যান, আর ফ্রাই প্যানের ভেতরে আমি এক এক করে সবগুলো মাংসগুলোকে সামান্য কিছু লবণ দিয়ে আমি প্রথমে খুব ভালোভাবে মেখে নিব। তারপর আমি এটা প্রায় রেস্টে রেখে দিব 30 মিনিটের মতো। আগে লবণ মাখার একটাই কারণ, যাতে করে মাংস থেকে পানিটা খুব তাড়াতাড়ি বের হয়ে যায়। প্রথমে আমি এর ভেতর দিয়ে দিব আলুর টুকরোগুলো। আমি কিন্তু আলু এখানে একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি, যেহেতু আমাদের বাসার প্রায় সবারই আলু খুবই পছন্দের। এরপর আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিব। এরপর এখানে আমি দিয়ে দিব টমেটোগুলো। আমি এখানে টমেটোগুলো কেটে নিয়েছি, আপনারা চাইলে একটি আস্ত ব্যবহার করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিব মরিচগুলা। নাগা মরিচ না হলেও এই মরিচগুলোও কিন্তু অনেক বেশি ঝাল। আমি এখানে 6টা মরিচ ব্যবহার করেছি। এরপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে 4টি রসুন। এরপর এখানে আমি দিয়ে দিব আস্ত গোলমরিচ, যেটা কিনা এই সম্পূর্ণ রান্নার একমাত্র মশলা। এরপর আমি এখানে দিয়ে দিব ঘি। এই ঘিটাই কিন্তু পুরো রান্নাকে অনেক বেশি ফ্লেভারফুল করে তোলে। আমি এখানে প্রায় 3 চামচের মতো ঘি ব্যবহার করেছি, যেহেতু ঘিটা আমরা অনেক বেশি পরিমাণে খাই। সবগুলো উপকরণ দেওয়ার পর এটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল, যেহেতু এখানে কালারফুল সব ভেজিটেবল ব্যবহার করা হয়েছে। এরপর আমি প্যানটাকে চুলায় বসাই দিব। মিডিয়াম আঁচে রেখে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পর এসে দেখি মাংস থেকে পানি ছেড়ে দিছে। এখন আমি একটা চামচের সাহায্যে এই মাংসগুলোকে একটু নেড়ে দিব। এরপর আমি এটাকে ঢেকে দিব 10 মিনিটের জন্য। এরপর 10 মিনিট পর ঢাকনা খুলে দেখি মাংস থেকে সম্পূর্ণ পানি ছেড়ে দিছে। মাংস থেকে ছাড়া এই পানিটা দিয়ে কিন্তু আমাকে মাংসটাকে খুব ভালোভাবে কষাতে হবে। পরে আমি এখানে সামান্য গরম পানিও অ্যাড করব, জাস্ট গ্রেভিটা তৈরি করার জন্য। কারণ পেশোয়ারি বিফে মাংসের সাথে সাথে গ্রেভিটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। এই যে এ পর্যায়ে আমার মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো শেষ। মাংসটা কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে, কিন্তু নরম হওয়ার জন্য আমি এখানে গরম পানি অ্যাড করব। মাংসটা যেমন নরম হবে, সাথে কিন্তু খুব সুন্দর একটা গ্রেভিও তৈরি হবে, যেটা কিনা আপনি রুটি বা অন্য কোনো কিছুর সাথেও মিক্স করে খেতে পারবেন। এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে নিয়েছি। পানিটা এখানে আমি গরম পানি ব্যবহার করেছি, যাতে করে মাংসের টেম্পারেচারটা ঠিক থাকে। অনেকে মনে করে যে তেল মশলা ছাড়া রান্না আসলে কিভাবে সুস্বাদু হয়। অনেকে হয়তোবা ভয়ে এই রান্নাটা ট্রাইও করে না, কিন্তু যারা এখনো পর্যন্ত এই পেশওয়ারি বিফটা বাসায় ট্রাই করে নাই, আমি বলবো তারা অনেক বেশি মিস করে ফেলছেন। একবার এভাবে এটা বাসায় ট্রাই করে দেখেন, এটা খেতে ভীষণ মজা হয়। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসতেছে, আর অনেক সুন্দর একটা গ্রেভিও তৈরি হয়েছে। আমি যখন এই পেশওয়ারি বিফটা রান্না করতেছিলাম, তখন পুরো রান্না জুড়ে এত সুন্দর ফ্লেভার আসতেছিল। ফ্লেভারটা শুনে তো আমি ওয়েট করতেছিলাম যে কখন এটা শেষ হবে আর কখন আমি এটা ট্রাই করব। ইভেন আমার হাজবেন্ডও মাঝে মাঝে এসে বলতেছিল এখনো পর্যন্ত হয় নাই, এত সুন্দর ফ্লেভার। আমার রান্নাটা প্রায় হয়ে আসতেছে, আর এটা দেখতেও কিন্তু অনেক বেশি ইয়াম্মি লাগতেছিল।
এখন আমি মাংসটাকে একটা পাত্রে বেড়ে নিব, আর এটা আমি ট্রাই করব সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমি এখানে এক পিস মাংস নিয়েছি, আর দেখেন এটা কত বেশি নরম হয়েছে আর একদম জুসি। আমি নলিটাও ছেড়ে দেখবো, আর ওটাও কিন্তু অনেক বেশি নরম হয়ে গিয়েছে। সো এভরিওয়ান, এটাই ছিল আমার পাকিস্তানের সেই বিখ্যাত ভাইরাল পেশোয়ারি বিফ রান্নাটা। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।